একটা ফোন থেকে অন্য ফোনে যখন হোয়াটসঅ্যাপ লগ ইন করা হয় দেখবেন হোয়াটসঅ্যাপের আগে যা কিছু আছিল সব কিছু রিমুভ হয়ে যায়। চ্যাট হিস্ট্রি কোনো কিছুই থাকে না, কার সাথে কি লিখছিলেন, কার সাথে কি আদান প্রদান করেছিলেন। আজকে ভাই মজাদার একটা কাজ শিখতে পারবেন। আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য ফোনে লগ ইন করবেন, আগের যা কিছু আছে সব কিছু থাকবে আগের মতোই। শিখে রাখেন মিয়া, ভেরি ইন্টারেস্টিং কিন্তু আর গুরুত্বপূর্ণ বিষয়টা। সব কিছুর সাথেই লগ ইন করতে পারবেন নতুন একটা ফোনের মধ্যে। তো আসেন শিখে আসি। আমি মূল ভিডিওতে চলে আসলাম, একদম প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো কাজটা করে। আমার এই মোবাইলটার মধ্যে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতেছি, এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নতুন একটা ফোনের মধ্যে লগ ইন করবো। দেখবেন সব কিছু ঠিক থাকবে। আমি কার সাথে কি চ্যাটিং করেছি, ওনারা আমার সাথে কি চ্যাটিং করেছিল, আমি কি আদান প্রদান করেছিলাম, কতজন ফ্রেন্ড ছিল, সবগুলো ঠিক থাকবে। আমি এই ফোনটার মধ্যে লগ ইন নিব। এটা কিন্তু আগে পসিবল ছিল না। অসাধারণ একটা ফিচার যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপের মধ্যে। তো এটা আসলে কিভাবে সম্ভব? প্রথম কি করতে হবে, যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে আপনি নতুন ফোনে লগ ইন করতে চাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে আসবেন। তো আমি এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে নতুন ফোনে লগ ইন করবো। আমি এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে আসলাম। উপরে দেখুন 3 ডট অপশন আছে, 3 ডটে চলে আসবেন। আসার পরে এখানে পাবেন লিঙ্কড ডিভাইস, এই অপশনটাতে চলে আসবেন। এইখানেও লেখা আছে লিঙ্কড ডিভাইস। এই অপশনটাতে টাচ করার সাথে সাথেই আপনার পুরাতন ফোনের মধ্যে যেই লক ব্যবহার করেন, স্ক্রিন লক, সেই লকটা চাইবে। ফিঙ্গার দিলে ফিঙ্গার দিয়ে দিবেন, পিন চাইলে পিন দিবেন। মানে আপনার ফোনের মধ্যে আপনি যেই লকটা ব্যবহার করেন সেই লকটা চাইবে, ওই লকটা দিতে হবে। তো আমি লিঙ্ক ডিভাইসে টাচ করে দিলাম। হয়তো স্ক্রিন কালো হয়েছে, আমার ফিঙ্গার চাচ্ছে, আমি ফিঙ্গারটা দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, ওকেতে টাচ করে দিবেন। এইখানে দেখুন মানে কিউআর চাচ্ছে। এখন নতুন ফোনটা হাতে নেবেন। আপনাদেরকে আরো সহজে বোঝানোর জন্য অন্য একটা ফোন আমি হাতে নিলাম। গুগল প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। তো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি। ইনস্টল করার পরে ওপেনে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে ইংলিশ থাকুক এরো বাটনে টাচ করবেন। এখানে দেখুন এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এই অপশনটাতে চলে আসবেন। পারমিশন চাইছে, অ্যালাউ করে দিলাম। এখন ফোন নাম্বার দিতে হবে না। কি করতে হবে, উপরে দেখুন 3 ডট অপশন আছে, 3 ডটে চলে আসবেন। এখানে দেখুন লিঙ্ক ডিভাইস লেখা আছে, অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই কিউআর কোড চলে আসছে। এখন পুরাতন ফোনের মধ্যে মানে আপনার আগের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে গিয়ে যে স্ক্রিনে গেছিলেন সেই স্ক্রিনটা এখানে এরকম ভাবে ধরবেন। ধরার সাথে সাথেই দেখবেন আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা এই মোবাইলে অটোমেটিক লগ ইন হয়ে গেছে। এই যে দেখেন ভাই, সাথে সাথে লগ ইন হয়ে গেল। আপনারা স্ক্রিনে দেখেন, মানে ক্যামেরাতে হয়তো দেখতে পাচ্ছেন। আমি এই ফোনটা থেকে এই ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপ লগ ইন করেছি। আমার এই হোয়াটসঅ্যাপটার মধ্যে যা যা ছিল এটার মধ্যেও কিন্তু তাই আছে। সব কিছু ঠিক থাকবে, আগের মতোই থাকবে। আপনি খুব সহজে লগ ইন করতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এক ফোন থেকে অন্য ফোনে লগ ইন করতে হয় সব ঠিক রেখে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।